আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 17 এপ্রিল 2025, বাংলা 4 বৈশাখ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বাংলাদেশে সবকিছুই কলমের জোরে সম্ভব হয়। সাকিব আল হাসান 22 গজের লড়াইয়ে সাকিব আল হাসানের নাম এলেই প্রতিপক্ষ ক্রিকেটারদের বিশেষভাবে ভাবতে হয়, বিশেষ পরিকল্পনা করতে হয়, সেটা যেখানেই হোক। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কিংবা ঘরোয়া কোনো টুর্নামেন্টে সাকিবের নাম এলেই মানসপটে ভেসে ওঠে একজন বিশ্বসেরা অলরাউন্ডারের ছবি। ক্রিকেট ক্যারিয়ারে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে সাকিব এগিয়ে গিয়েছেন, হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সময়ের ব্যবধানে আবার আসনও হারিয়েছেন, তবু পথ চলা থেমে থাকেনি। ক্রিকেটের লড়াই থেকে গেল বছর সাকিব যোগ দিয়েছিলেন রাজনীতির লড়াইয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাকিব জয়ী হয়েছিলেন। 6 মাস স্থায়ী হয়েছিল তার সেই রাজনৈতিক যাত্রা। শেখ হাসিনার পতনের পরে তিনি আর বাংলাদেশে ফিরতে পারেননি। স্ত্রী সন্তানদের নিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন পরে নীরবতা ভেঙে সবকিছু নিয়ে মুখ খুলেছেন সাকিব। সম্প্রতি ঢাকার একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে সব বিষয়ে কথা বলেছেন, রাজনীতিতে আসার কারণও ব্যাখ্যা করেছেন। এই মুহূর্তে ক্রিকেট নিয়ে ভাবছেন তিনি, জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নও এখনও লালন করছেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা শেয়ার কারসাজি ও অন্যান্য অভিযোগের তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। রাজনীতিতে আসার বিষয়ে সাকিব ওই সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের ব্যবস্থার দিকে তাকালে দেখা যাবে এখানে সবকিছুই কলমের জোরে হয় এবং আইনের বাইরে যাওয়া যায় না। অবশ্যই ব্যতিক্রম আছে, কিন্তু সেগুলো কেবলই ব্যতিক্রম। এজন্য আমার রাজনীতিতে আসার কারণটি সহজ ও স্পষ্ট ছিল। আমি মাগুরার মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম, সেজন্যই রাজনীতিতে আসা। শেয়ার কারসাজি নিয়ে সাকিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি নিয়েও স্পষ্ট কথা বলেছেন। নিজে থেকে শেয়ার বাজারে কোনো ট্রেড করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারলে তাকে সাকিব সমস্ত সম্পত্তি দিয়ে দিবেন বলে চ্যালেঞ্জ জানিয়েছেন। বাংলাদেশের শেয়ার বাজারে কিভাবে ট্রেড করতে হয় সেটি জানেন না বলে দাবি করেছেন সাকিব। তার পক্ষ থেকে বিনিয়োগ করার জন্য কাউকে টাকা দিয়েছিলেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার, এবং সেই টাকার পুরোটাই লোকসান হয়েছে বলে তিনি দাবি করেছেন। এইদিকে করোনার কারণে কাঁকড়ার ব্যবসায় তার লোকসান হয়েছে বলে জানিয়েছেন। সাতক্ষীরা উপকূলের দাতিনাখালী এলাকায় সাকিবের যে কাঁকড়ার খামার রয়েছে সেটি পুরোপুরি তার নয়। সাকিব কেবল 35% মালিক বলে দাবি করেছেন। বাকি 65% মালিক যারা, তাদের নাম উল্লেখ না করে কেবল সাকিবের নামই উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সবকিছু নিয়ে কথা বলার সুযোগ চেয়েছেন সাকিব। এদিকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও খেলার স্বপ্ন দেখেন তিনি। এটি নিয়ে বিবিসি থেকে শুরু করে উচ্চ মহলেও কথা বলেছেন। আরও 1 থেকে 2 বছর খেলার সুযোগ রয়েছে বলে মনে করেন এই ক্রিকেটার। এরপরে মাঠ থেকেই অবসরে যেতে চান তিনি। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।